মদন মিত্রকে 7.5 ঘন্টা ইডির জিজ্ঞাসাবাদ। কামারহাটি পুরসভায় নিয়োগে বেনিয়মের অভিযোগ। 125 জনকে নিয়োগে বেনিয়মের অভিযোগ। চাকরি দেওয়ার বদলে টাকা নেওয়ার অভিযোগ। অয়নশীলকে জিজ্ঞাসাবাদে তথ্য পায় ইডি। মদনের স্ত্রী আর ছেলেকে আগেই জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এবার মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ। মদন মিত্রকে 7.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করলেন ইডির আধিকারিকরা। আমাদের সঙ্গে অনুপ রয়েছেন প্রতিনিধি। অনুপ, 7.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ, কোন কোন প্রশ্নবারের মুখে পড়তে হলো মদন মিত্রকে, এবং এই জিজ্ঞাসাবাদের পর নতুন কি কি তথ্য পাচ্ছি আমরা? মদন মিত্র তাকে জিজ্ঞাসাবাদ করেছে। প্রথম দিকে দফায় যখন অয়নশীল সম্পর্কে তথ্য নেওয়ার জন্য জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, অয়নশীলের অফিস থেকে যে নথি উদ্ধার, পরবর্তী ক্ষেত্রে নথি এবং অয়নশীলকে জিজ্ঞাসাবাদের তথ্য মিলেছিল, সেই প্রসঙ্গে মদন মিত্র তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং ব্যাংক সংক্রান্ত অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছিল। 3টি ব্যাংকের অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য চাওয়া হয়েছিল। অন্যদিকে দ্বিতীয় দফায় যখন জিজ্ঞাসাবাদ করা মদন মিত্রকে, সেখানে লক্ষ্য করেছিল তার 2 ছেলে এবং স্ত্রী দুজনকে, এই 3জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যে জিজ্ঞাসাবাদে কিন্তু একাধিক তথ্য পেয়েছিল, যেখানে বলা হচ্ছিল তাদের বয়ান নেওয়া হয়েছিল। তাদের যে অ্যাকাউন্ট, সেই মারফত কিন্তু একাধিক টাকা লেনদেন তথ্য মিলেছিল। এই প্রসঙ্গে মদন মিত্রের স্ত্রী এবং 2 ছেলের বয়ান কি ছিল, তার সঙ্গে মদন মিত্রের বয়ান খতিয়ে দেখা হয়। অন্যদিকে মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, লিপিবদ্ধ করা হয়েছে বয়ান। তার কারণ অয়নশীলের অফিস থেকে যে তথ্য মিলেছিল, যে জিজ্ঞাসাবাদ তথ্য মিলেছিল, প্রত্যেক বিষয় নিয়েই কিন্তু কামারহাটি পৌরসভায় 125 জনের যে চাকরির কথা বলা হচ্ছে বেনিয়ম ভাবে, আর্থিক লেনদেন তথ্য উঠে আসছে। এই প্রসঙ্গেই মদন মিত্রকে দীর্ঘ 7.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও মদন মিত্র জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেছেন এমনটি ইডি সূত্রে খবর। তিনি নিজেই বেরোনোর সময় এমনটা বলেন যে ইডিকে সমস্ত রকম সহযোগিতা করেছেন। বর্তমানে তাকে ডাকা হয়নি এবং সেক্ষেত্রে কিছু বলা হয়নি। কিন্তু মদন মিত্র বলা হচ্ছে যে কামারহাটি পৌরসভার ক্ষেত্রে যে বেনিয়মের চাকরির অভিযোগ, অয়নশীলের বাড়ি থেকে নথি উদ্ধার, অয়নশীলকে জিজ্ঞাসাবাদে তথ্য উদ্ধার এবং অয়নশীলের পাশাপাশি তার যে পরিবারের সদস্য, তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হলো, সেখানেও কিন্তু 7.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসার পর মদন মিত্র কি বললেন দেখুন। ওদের যা যা প্রশ্ন ছিল আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি, মুখে বলেছি এবং লিখিতভাবে দিয়েছি। তারা যা যা উত্তর চেয়েছিল আমি সঠিকভাবেই দিতে পেরেছি। আমি পুরোপুরি কোঅপারেট করেছি এবং যা যা ইনফরমেশন ওরা চেয়েছেন আমি সবটাই অ্যাজ এ হোল ক্যাটাগরিক্যালি দেওয়ার চেষ্টা করি। কোনোভাবেই আই এম নট অ্যাসোসিয়েটেড উইথ এনি কারাপশন, এবং আমার টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ যে আমার ফ্যামিলিরও কেউ যুক্ত নয়, যদিও তারা সবাই আলাদা থাকে, তাদের আলাদা আলাদা ব্যাপার। আপনি মিত্রব্রত শিবিরে গিয়েছেন, তারপরেও তলব, কি বলবেন? এখন আমি তো এটা জানতাম না যে কোন শিবিরে গেলে তলব হবে, কোন শিবিরে গেলে হবে না। আমি এইটুকুন জানি, আমি মদন মিত্র সজ্ঞানে স্ব ইচ্ছায় সেন্ট্রাল এজেন্সি, গভর্নমেন্ট এজেন্সি আমায় ডেকেছে, আমি এসেছি এবং তারা যা যা কোঅপারেশন আমার থেকে চেয়েছে সেই কোঅপারেশন আমি সম্পূর্ণ। দেখুন, আমি একটা কথা বলি যে আমি কোনো ব্যক্তিগতভাবে হিয়ার্সের ওপরে আমি কোনো মন্তব্য করতে রাজি নই, ঠিক আছে?